নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ অনুপ্রিয়ার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আগের দিন আমি তোমাদের সঙ্গে ইস্ট সিকিমের অনেকগুলো পয়েন্টের কথা শেয়ার করেছি। ওখানে গিয়ে আমরা কোথায় কোথায় গেলাম, কিভাবে ঘুরলাম সবটাই বলেছিলাম। আজ আমি তোমাদেরকে দেখাবো ওখান থেকে আমরা কিভাবে গ্যাংটকে এলাম এবং গ্যাংটকে এসে একটা দিন কিভাবে কাটালাম। চলো দেখতে থাকো তোমরা। ছাঙ্গু লেক থেকে ফেরার সময় রাস্তার দুপাশে এত সুন্দর পাইন গাছের সারি এবং বরফ জমেছিল যে সেই দৃশ্যটাকে ক্যামেরাবন্দি না করে থাকতে পারিনি। রাস্তার দুপাশে বরফ দেখতে দেখতে কখন যে গ্যাংটক পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, সিল্ক রুটে যে ড্রাইভার তোমাদের নিয়ে ঘোরাবেন সেই ড্রাইভার কিন্তু গ্যাংটকে ঢুকতে পারবেন না। তিনি তোমাদেরকে গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডে ছেড়ে দেবেন এবং সেখান থেকে ওখানকার লোকাল ট্যাক্সি নিয়ে তোমাদেরকে তোমাদের হোটেলে পৌঁছতে হবে। সেই মতো আমরা ট্যাক্সি স্ট্যান্ডে এসে একটা লোকাল ট্যাক্সি নিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। হোটেলটা আগে থেকে ঠিক করা ছিল। এই হলো আমাদের হোটেল হোয়াইট মাউন্টেন। চলো ভিতরে যাওয়া যাক। এই হোটেলটা কিন্তু ম্যাল থেকে একদমই কাছে, প্রায় 2 মিনিট ডিস্টেন্সেই ছিল এবং ঘরগুলোও ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড় বড় ঘর। সিল্ক রুটের এই লম্বা জার্নি শেষ করার পরে আমরা বেশ টায়ার্ড ছিলাম, তাই রুমটা দেখে মনটা বেশ খুশি হয়ে গেছিল। আমাদের খাবার এসে গেছে, ভাত, ডাল, একটা সবজি আর হচ্ছে চিকেন। এবার আমরা আমাদের খাবারটা খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে এখন আছি গ্যাংটক এমজি মার্গ। আমাদের সিল্ক রুট ট্রিপ শেষ, তো আমরা এখন এটাই আমাদের লাস্ট গন্তব্য। তো এখানেই একটু ঘোরাফেরা করবো আজকে, তারপরে আমরা কালকে সকালবেলা বেরিয়ে যাব। কাল আমাদের ট্রেন আছে, কাল আমরা এনজিপি নেমে যাব। তো আজকে শেষবারের মতন এই জায়গাটা একটুখানি এক্সপ্লোর করে নিই। চলো, খুব সুন্দর সাজিয়েছে ম্যালটা, আর একটু রাত হলে তোমাদেরকে আরও ভালো করে দেখিয়ে দেবো। এখন বিকেল আছে, এখন লাইটসগুলো অতটা ভালো বোঝা যাচ্ছে না। চলো একটু ঘোরা যাক, একটু এক্সপ্লোর করা যাক। আমরা যখন হোটেলে পৌঁছাই তখন প্রায় বিকেল হব, তাই জন্য একটু লেট করেই লাঞ্চ সেরে আর বেশিক্ষণ রুমে না কাটিয়ে আমরা চলে এলাম গ্যাংটক ম্যালে। বেশ কিছু অ্যান্টিক্স শপ আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচণ্ড হাই প্রাইস, অবশ্য অ্যান্টিক্সের জিনিসের প্রাইস তো একটু হবেই। পিওর সিলভার, পিওর মেটাল দিয়ে তৈরি সমস্ত জিনিসগুলো, এই সমস্ত দোকান আছে। আমরা একটা ঢুকে দেখলাম, সবগুলোতে ঢুকছি না, জাস্ট একটুখানি রাউন্ড মেরে নিই। চলো আগে দেখি কি আছে। দেখো এখন আরও একটু অন্ধকার হয়েছে, এখন লাইটসগুলো আরও সুন্দর দেখতে লাগছে। মেলাও আস্তে আস্তে জমজমাট হয়ে উঠছে। কিছু রেস্টুরেন্টস আছে। মেল যদি নতুন করে কিছু দেখাবার নেই, সবাই তোমরা কম বেশি মেলায় এসেছো, তাও আমি আমার মতন করে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। সেটা ড্রাগন ওয়াকে, এটা একটা বিখ্যাত রেস্টুরেন্ট গ্যাংটকের। আর এরপরে আমরা যাচ্ছি গ্যাংটকের বাকি সাইডে। তো অনেক দোকান বন্ধ, সব দোকান খোলা নেই। চলো তোমাদেরকে ভালোভাবে এটা দেখিয়ে দিচ্ছি ড্রাগন ওয়াকটা। ড্রাগন ওয়াক গাইজ, আমার ফোনে আর অল্পই চার্জ বেঁচে আছে, তাই জন্য আমি তোমাদেরকে এইখানটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এখন এইখানটা ঘুরছি, এই সাইডটা। আজকে শনিবার হওয়ায় অনেক দোকান বন্ধ আছে। চলো তোমাদেরকে একটু পিছনটাও ঘুরিয়ে দিই। এখানে জমজমাট এখন সাইড। এখন সকাল হয়ে গেছে, আমরা এখন গ্যাংটক থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দেব। ওয়েদার ক্লিয়ারের জন্য আজকেও আমরা আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আশা করি তোমাদেরকেও দেখাতে পাচ্ছি কিছুটা হলেও। ওই দেখো, ফোকাস করে দেখানোর চেষ্টা করছি। ভীষণ সুন্দর একটা ভিউ আছে, এত সুন্দর লাগছে দেখতে না, বলার কথা নয়। গ্যাংটক থেকে কোনোবার আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, এই প্রথম এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি। আর রুম থেকে একটা আমাদের এরকম ভিউ আছে। আগের দিন রাত্রে ফোনে চার্জ না থাকার কারণে আর বিশেষ ব্লগ করা হয়নি। সকালবেলা কাঞ্চনজঙ্ঘার এই অপূর্ব রূপ দেখে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। সকাল আমরা চলে এসেছি, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো এনজিপির উদ্দেশ্যে। তাই জন্য আমরা চা দিয়ে দিয়েছি। এবার আমরা চাটা খেয়ে তাড়াতাড়ি এই ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি করে আমরা লুচি নিয়ে দেখাচ্ছে সকাল সকাল। ব্রেকফাস্টটা করে আমরা তাড়াতাড়ি করে রওনা দেবো। খেয়ে বলো একটুখানি তুমি মুখে দাও দেখি ব্রেকফাস্টটা করে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। এই সিল্ক রুট ট্রিপ আমাদের অসাধারণ কেটেছে।
নিজেদের মনকে রিফ্রেশ করে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। রাস্তার ডান দিকে দেখো তিস্তা নদীর কাজ কিন্তু এখনও চলছেই। আমরা এখন এসে পৌঁছেছি এনজিপিগামী একটা রেস্টুরেন্টে। আমরা যদিও ব্রেকফাস্ট করে বেরিয়েছি, কিন্তু আমাদের ড্রাইভার দাদা ব্রেকফাস্ট করেননি, তাই এখানে উনি ব্রেকফাস্ট করবেন আর আমরা নিয়ে নিলাম 2 কফি। কফিটা ছিল টু গুড। এই সুন্দর কফি এনজয় করে আমরা আবার রওনা দেব স্টেশনের উদ্দেশ্যে। অবশেষে এসে পৌঁছলাম এনজিপি স্টেশনে। আমাদের ট্রেন ছিল বন্দে ভারত। পৌঁছে দেখলাম অনেক মানুষ ট্রেনের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, যদিও আমরাও তুলেছিলাম। ছবি তুলে আমরা এগিয়ে চললাম আমাদের কম্পার্টমেন্টের দিকে। রাখার জায়গা ব্যাগ রেখে দিয়েছি। খুব একটা স্পেসিয়াস মোটেই নয়, যতটা শুনেছিলাম আমার ততটা একদমই ভালো লাগছে না। শতাব্দীতে আমরা এরকমই ট্রিটমেন্ট পেয়েছিলাম, ভেতরটা হচ্ছে এরকম, আর কাজগুলো বেশ বড় বড় আছে। বাচ্চা এখন 14:46, ঠিক ডট 3টের সময় এটা ছাড়ার কথা। চলো দেখা যাক, প্রচণ্ড ভিড়, একদম ফুল প্যাকটা, ব্যাগের ট্যাগে পুরো ভর্তি। চলো দেখা যাক কীভাবে পৌঁছাতে পারি আমরা। বেজে গেছে 3টে, আমরা দেখতে পাচ্ছি 3টে বেজে গেছে। ডোর ক্লোজ করছে ওরা, আর একদম ট্রেনটাও ছাড়া রাইট টাইমে আমাদের ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিল। একদম 3টে বাজলো, ট্রেন ছেড়ে দিল। দেখো, দেখতে পাচ্ছ এখানে স্পিড লেখা, এখানে স্পিডের সব কিছু ডিটেলস দেওয়া হয়। এখানে এখনো লোকজন উঠছে নামছে, প্রচণ্ড ভিড়, পুরো প্যাকটা বলতে পারো। মনে হচ্ছে লোকাল ট্রেনে জার্নি করছে এরকম একটা ফিলিংস হচ্ছে। পুরো কনজেস্টেড এরিয়া, একদম স্পেস নেই, ঠিক আছে, খুবই কনজেস্টেড। ছেড়ে দিয়েছে। ট্রেনের স্পিড এই মুহূর্তে 109 কিলোমিটার পার আওয়ার, বেশ ভালোই স্পিড নিয়ে এগিয়ে চলেছে। ভালো লাগছে দেখতে। কিলোমিটারটা জুম করে দেখি। ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে, আমাদের কাছে আসবে পুরো লাগেজে ভর্তি পুরো ট্রেন। ট্রেনে উঠে বসার বেশ কিছুক্ষণ পরে দিয়ে গেল আমাদের স্ন্যাক্স প্ল্যাটার। স্ন্যাক্সে ছিল বাদাম চাক, সাথে চিড়ে ভাজা, টমেটো সস, একটা ফেশিয়াল টিস্যু, সাথে একটা সিঙ্গারা বা চপ জাতীয় আইটেম। এখানে কি আছে দেখা যাক। রয়েছে একটা গুটকে কচুরি, বেশ সুন্দর। চাটা নিলাম না, তাই চায়ের বদলে আমাদেরকে এই কফিটা দিয়ে দিল, জাস্ট ওয়াটার। ট্রেন বেশ ভালোই গতিতে এগোচ্ছিল। গল্প করতে করতে কখন যে রাত্রি হয়ে গেছে বুঝতেই পারিনি। প্রায় 8টা, 8:30টার সময় আমাদের ডিনার দিয়ে দিয়েছিল। ডিনারে ছিল চিকেন, সাথে ডাল, ভাত, রুটি, দই আর একটা কি সবজি ছিল। রয়েছে একটা হ্যান্ড স্যানিটাইজার লেমনের, এখানে রয়েছে সল্ট, ব্যাস এই হচ্ছে খাবারে। এখানে রয়েছে একটা কেচাপ আর পিকেল, মিক্সড পিকেল, এই আছে আমাদের খাবারে। এখন এবার আমরা খাবারটা এনজয় করি। আছে আমাদের আইসক্রিম, দুজনকে দুটো আইসক্রিম দিয়ে চলে গেছে। আমি ভেবেছিলাম দিয়ে দিয়েছে, আমরা আইসক্রিমটা এনজয় করবো। ট্রেন এখন বোলপুরে ঢুকছে।
10:26 বিফোর টাইমে ট্রেন ঢুকিয়ে দিয়েছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি পুরুলিয়া এক্সপ্রেস ধরার জন্য। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এবার পুরুলিয়া ফেরার জন্য আমরা পুরুলিয়া এক্সপ্রেস ধরব, তারপরে আমরা পুরুলিয়ায় ফিরে যাব। সিল্ক রুট ভ্রমণের অন্তিম পর্ব বা অন্তিম ভ্লগ কিন্তু এটাই। আশা করি তোমাদের এই ভ্লগটাও ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।